শেষ পর্যন্ত কারা ফটকেই প্রিয়তমা স্ত্রী ও একমাত্র আদরের সন্তানকে চিরবিদায় জানালেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। প্যারোলে মুক্তি না পাওয়ায় কারাগারের ফটকেই থেমে যায় তার শেষ দেখা, শেষ বিদায়। শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দাঁড়িয়ে শেষবারের মতো স্ত্রী সুবর্ণা স্বর্ণালী ও ৯ মাসের সন্তান নাজিমের নিথর দেহ দেখেন সাদ্দাম। কয়েক মুহূর্তের সেই দেখা শেষ হতেই আবার তাকে ফিরিয়ে নেওয়া হয় কারাগারের ভেতরে। স্বজনদের অভিযোগ, স্ত্রী ও সন্তানের মৃত্যুর খবর পেয়ে জেল কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে মানবিক বিবেচনায় সাদ্দামকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়, যাতে অন্তত এক নজর স্ত্রী ও সন্তানকে দেখতে পারেন। তবে কারা ফটকের বাইরে সেই দেখাই ছিল শেষ দেখা। জানা গেছে ৫ বছর আগে জুয়েল হাসান সাদ্দামের সঙ্গে সুবর্ণা স্বর্ণালীর বিয়ে হয়। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মামলায় স্বামীর গ্রেপ্তারের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্বর্ণালী। স্বামীকে মুক্ত করতে বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত শুক্রবার বাগেরহাটে তাদের বসত ঘরের ভেতর থেকে ৯ মাসের সন্তান নাজিম ও স্বর্ণালীর মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এ ঘটনায় নিহত স্বর্ণালীর বাবা বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে। তারেক আজিজ, এটিএন বাংলা।